নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের বইয়ের পৃষ্ঠা নাম্বার 30 থেকে গসাগু এবং গুণনীয়ক যে দুইটি টপিক আছে সেই টপিক দুটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে দেখো তোমাদের গুণনীয়ক কাকে বলে সেটি আগে আমাদের জানতে হবে। গত ক্লাসে আমি গুণিতক এবং লসাগু কাকে বলে সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের গুণনীয়ক এবং গসাগু সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো গুণনীয়ক কাকে বলে। তাহলে দেখো একটি সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে কিন্তু ওই সংখ্যার কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। তো চলো আমরা লিখে ফেলি সংখ্যাটি। তাহলে দেখো কোন সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সে সকল সংখ্যাকে ওই সংখ্যা গুণনীয়ক বলে। যেমন মনে করো 3 একটি সংখ্যা, 3 সংখ্যাটিকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে 3 এর গুণিতক। তাহলে দেখো 3 যেহেতু মৌলিক সংখ্যা তাহলে 3 কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো 3 এর গুণনীয়ক হবে, তাহলে 3 এর গুণনীয়ক হবে 1 এবং 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা তোমাদের 30 পৃষ্ঠার যে গুণনীয়ক লেখো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করলে তোমরা টপিকটি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো 1 নম্বরে আছে দেখো 30 পৃষ্ঠার গুণনীয়ক লেখো, অর্থাৎ 7, 15, 18, 24, 36, 39, 42, 47 এবং 56 গুণনীয়ক আমাদের বের করতে হবে। তো চলো আমি 2-3টা এখান থেকে তোমাদেরকে সমাধান করো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখো এবং যারা আমার অনলাইন ক্লাসে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মাত্রই তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখো আমরা 2 নাম্বার দিয়ে শুরু করি। তাহলে দেখো 2 নাম্বার আছে 15 এর গুণনীয়ক। তাহলে 15 এর গুণনীয়কগুলো কি কি, তাহলে কিভাবে বের করবে? দেখো এখানে দুইটি পদ্ধতিতে আমরা গুণনীয়কগুলো বের করতে পারি। একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। আমি দুটি পদ্ধতি তোমাদেরকে শেখাবো, যেটি তোমাদের ভালো লাগে সেটি তোমরা ব্যবহার করবে। তাহলে দেখো প্রথমে আমরা ভাগ প্রক্রিয়া শিখব। তাহলে দেখো 15 কে আমরা যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 15, 15 কে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে ভাগ দিতে হবে। দেখো 3 5 15, 15 কে যদি আমরা 3 এর পরে কি 5 4 দেয় না, 5 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আবার 3 আসে। তার মানে দেখো যখন একই সংখ্যা ঘুরে আসবে তার মানে আর তার কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ আর কোনো সংখ্যা দিয়ে 15 কে ভাগ করা যাবে না। তাহলে 15 এর গুণনীয়কগুলো হবে দেখো এইভাবে হিসাব করে 1 3 5 15, অর্থাৎ 1, 3, 5, 15 হচ্ছে নিজে। আরেকটি পদ্ধতি হচ্ছে ইউক্লিড পদ্ধতি। দেখো এইভাবে তোমরা করতে পারো ইউক্লিড পদ্ধতি। তাহলে দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 5 15। তাহলে দেখো এখানে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে কিছু না থাকে 1 থাকে, তারপরে দেখো 3, তারপরে কত 5 এবং 3 5 কত 15। তোমরা এইভাবেও গুণনীয়কগুলো বের করতে পারো। তাহলে দেখো 15 এর গুণনীয়ক হচ্ছে এত। এখন দেখো আমরা 3 নাম্বার দেখো 3 নাম্বার সমাধান 18 এর গুণনীয়কগুলো কি কি। তাহলে দেখো আমরা তাহলে 18 এর গুণনীয়কগুলো কিভাবে বের করব দেখো আমরা ভাগ করে বের করব। 1 দিয়ে ভাগ করলে 18, 18 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, 18 কে 3 দ্বারা ভাগ 3 6 18।
18কে যদি 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, আবার 6। তার মানে কি দেখো, যখন আমাদের একটি সংখ্যা আবার ঘুরে আসবে তাহলে কিন্তু আমরা আর ভাগ করতে পারবো না। তাহলে 18 এর গুণনীয়কগুলো হবে কত দেখো, 1 2 3 6 9 18, অর্থাৎ 1 2 3 6 9 18। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এখন দেখো আমরা এখান থেকে একটি বড় 5 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 5 নম্বর কত হচ্ছে 36। 36 এর গুণনীয়ক, তাহলে দেখো আমরা কিভাবে বের করব। 36 কে প্রথমে 1 দিয়ে ভাগ দেব, 36। 36 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 18 দুগুণী 36। 36 কে 3 দ্বারা ভাগ করলে দেখো, 3 কে 3, 3 দুগুণী 6, 3 বারাং 36। 36 কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 9 36। 36 কে 5 দ্বারা যায় না, 6 দিয়ে বলে 6 6 36। তারপর 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 কিন্তু দেখো 9 দিয়ে গেলে কিন্তু 4 9 36, 9 কিন্তু আবার আমাদের ঘুরে চলে আসে। তাহলে দেখো আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 36 কে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাহলে দেখো, তাহলে 36 এর গুণনীয়ক কত দেখো, 1 2 3 4 6। 6 কিন্তু ডাবল আছে, 6 কিন্তু দুইবার নেওয়া যাবে না, একবার আমাদের নিতে হবে যে কোনো সংখ্যা। তাহলে দেখো 9 12 18 36। তাহলে আমরা লিখব দেখো 1 2 3 4 6 9 12 18 আর 36 হচ্ছে নিজেই। তাহলে আমরা খুব সহজে যে কোনো সংখ্যা আমরা গুণনীয়কগুলো বের করতে পারি। তাহলে দেখো বড় একটি সংখ্যা আমি এখন নেব। দেখো 8 নম্বর, আমি 8 নম্বরটি তোমাদেরকে করাবো এখন। তাহলে 8 নম্বর দেখো, 8 নম্বর কত আছে 47। দেখো 47 কিন্তু একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 47 এর গুণনীয়ক হবে দেখো 1 এবং 47 হচ্ছে নিজেই। তুমি যদি 47 কে এভাবেও করতে পারো, 47 কে 1 দ্বারা ভাগ করলে 47। 47 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এইজন্য। তাহলে দেখো আমাদের কত সংখ্যা আছে, 1 এবং 47। তাহলে দেখো আমরা এখন 9 নাম্বারটি সমাধান করব। 9 নাম্বার আছে 56 এর গুণনীয়ক আমরা বের করব। তাহলে দেখো কিভাবে বের করব আমরা। তাহলে দেখো 56 কে প্রথমে 1 দিয়ে ভাগ দেব, 56। 56 কে 2 দ্বারা ভাগ করলে দেখো 2 দুগুণী 4 16, 8 দুগুণী 16, 28 দুগুণী 56। 56 কে আমরা 3 দিয়ে ভাগ করা যায়, 3 কে 3 36 যায় না। তাহলে 4 দিয়ে হচ্ছে 4 9 4 কে 4 16, 4 4 16, 4 14 56। 5 দিয়ে যায় না, তাহলে 6 দিয়ে গেলে 6 9 54, 6 দিয়ে যায় না 7, 7 কে 7 আসছে 7, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 হয়, 7 আসছে 56। তারপর 9 দিয়ে যদি করি যায় না, 10 দিয়ে যায় না। তাহলে দেখো 56 এর গুণনীয়কগুলো কিন্তু আমরা বের করে ফেলেছি। কোনটা কোনটা, তাহলে দেখো 1 2 4 7 8 14 28 56। তাহলে দেখো 1 2 4 7 8 14 28 56। এইভাবে যে কোনো সংখ্যায় দেখ না কেন, বড় হোক ছোট হোক, সকল সংখ্যার আমরা গুণনীয়ক বের করতে পারবো। তোমরা নিয়মগুলো ভালো করে ফলো করবে। তো চলো পরের পৃষ্ঠায় কি অঙ্ক আছে আমরা সেগুলো সমাধান করি। এখন আমাদের টপিক হচ্ছে গসাগু কি। গসাগু কাকে বলে থাকে দেখো, গসাগুর পূর্ণরূপটা আগে আমরা জেনে নিই। গসাগুর পূর্ণরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুইটি সংখ্যা থাকবে, তার মধ্যে যে দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে উপাদানটি মিল থাকবে অর্থাৎ গরিষ্ঠ থাকবে সেটি কিন্তু আমাদের গসাগু। যেমন মনে করো 2 এবং 4 এর গসাগু কত হবে। তাহলে দেখো 2 এর আগে তোমাদের গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 2 এর গুণনীয়ক কত, 1 এবং 2। 4 এর গুণনীয়ক কত দেখো, 1 2 4 হচ্ছে নিচে। এখন দেখো এই যে দুইটি সংখ্যা এখানে আমাদের আছে, এই দুটি সংখ্যার মধ্যে মিল আছে আছে দেখো এখানে 1 2 1 2। তাহলে দেখো এই যে 1 এবং 2 এর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ সংখ্যা কি তোমাদের, গরিষ্ঠ সংখ্যাটা কি। তাহলে দেখো এখানে এটা মিল আছে, এখানে মিল আছে, এখানে মিল আছে, এখানে মিল আছে।
তাহলে দেখো গরিষ্ঠ যে সংখ্যাটি সেটি কিন্তু আমাদের গসাগু, অর্থাৎ 2 হচ্ছে গসাগু। তাহলে দেখো 2 এবং 4 এর গসাগু হবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো অঙ্কগুলো আমরা সমাধান করলে আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে দেখো তোমাদের 31 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। তো চলো অঙ্কগুলো আমরা সমাধান করি। দেখো প্রথম যে অঙ্কটি আছে 1 নম্বর সমাধান। 1 নম্বর সমাধান কি 12 এবং 15। 12 এবং 15। তাহলে দেখো প্রথমে আমাদের বলছে সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে, অর্থাৎ 12 এবং 15 সাধারণ গুণনীয়ক বের করে সেখান থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সুতরাং 12 এর গুণনীয়কগুলো আগে বের করব। তাহলে দেখো আমরা রাফ করে নেব, তোমরা খাতার একদিকে রাফ করে গুণনীয়কগুলো বের করে নেব, অথবা তোমরা যদি অঙ্কের মধ্যে যদি করে দাও তবুও হবে, তবে রাফ করে দিলে আমাদের জায়গার পরিমাণ বাঁচবে। তাহলে দেখো আমাদের 12 এর গুণনীয়ক হচ্ছে, দেখো 12 কে 12 দ্বারা ভাগ 1 দ্বারা ভাগ করলে হয় 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 দুগুণী 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, 12 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আবার ওই 3 আসে। তাহলে কিন্তু আর কিন্তু আমরা কোনো এখানে কি আর কোনো সংখ্যা দিয়ে আমাদের ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমাদের সংখ্যা ফিরে এসেছে, অর্থাৎ 4 আমাদের 3 এর পর 4 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি তাহলে 3ই হবে কিন্তু। তাহলে দেখো 12 এর গুণনীয়কগুলো হচ্ছে দেখো 1 2 3 4 6 12, অর্থাৎ 1 2 3 4 6 12। এখন দেখো আমাদের 15 এর সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো 15 এর গুণনীয়ক। আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা একটা সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো 15 কিভাবে বের করব, তাহলে 15 কে ভাগ দেব। একটু আগে আমরা বের করলাম 15 কে কত কত দিয়ে ভাগ করা যায়, 15 ভাগ 1 15, 15 কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে করে 3 5 15, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না। দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আবার 3 আসে, অর্থাৎ 5 দিয়ে ভাগ যায় কিন্তু ভাগ করলে আবার কি আসে 3 আসে। তার মানে 15 আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 15 গুণনীয়ক হচ্ছে 1 3 5 15, অর্থাৎ 1 3 5 15। এখন দেখো এখান থেকে আমাদের আবার কি বলছে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সুতরাং 12 এবং 15 এর গসাগু। তাহলে 12 এবং 15 এর গসাগু কি? তাহলে দেখো প্রথমে আমাদের মিলাইতে হবে কোন কোনগুলো মিল আছে। তো সাধারণ উপাদানগুলো দেখো এখানে আমাদের 3 আছে, এখানেও 3 আছে। তাহলে দেখো এখানে আমাদের আর কোনো সংখ্যা মিল নেই, অর্থাৎ যেহেতু এখানে আমার একটাই মিল আছে, তাহলে দেখো 12 এবং 15 এর গসাগু হবে 3, অর্থাৎ 3 5 15 3 4 12। তো 3 এবং 12 এবং 3 এর তাহলে গসাগু হবে কত 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটি অঙ্ক সমাধান করি, 3 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে বুঝে বুঝে, তাহলে অবশ্যই পারবে। তাহলে দেখো 3 নম্বর সমাধান। তাহলে দেখো 28 এবং 56। তাহলে 28 এর সাধারণ গুণনীয়ক। তাহলে বের করি আমরা সাধারণ গুণনীয়কগুলো। 18 ভাগ 1 18, 18 কে যদি আমরা 2 দিয়ে 9 দুগুণী 18, 18 কে 3 দিয়ে 3 6 18, 18 কে যদি আমরা 4 দিয়ে 4 দিয়ে জানা 5 দিয়ে জানা 6 দিয়ে গেলে 3 6 18। তার মানে আর কোনো সংখ্যা দিয়ে আমাদের ভাগ করার প্রয়োজন নেই। তাহলে দেখো 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18। এখন তাহলে আমাদের 56 এর গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 56 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে, তাহলে দেখো আমরা 56 গুলো বের করি। 56 কে 56 কে 2 দ্বারা যদি ভাগ করি 28 দুগুণী 56, 56 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 কে 3 3 কে 3 2 যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 দিয়ে যায়, 4 কে 4 16, 4 4 16, 4 14 56। দেখো 56 কে আমরা 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 7 দিয়ে যায় 7 আসছে 56। তারপরে 7 8 দিয়ে, তো 8 দিয়ে আমাদের যদি ভাগ দিয়ে আবার 7 আসবে। তার মানে দেখো আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করার প্রয়োজন
নেই। তাহলে দেখো 56 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 7 8 14 28 56 হচ্ছে নিচে। এখন দেখো আমাদের বের করতে হবে কি গসাগু। তাহলে সুতরাং 28 ও 56 এর গসাগু। তাহলে গসাগু যখন মিল আছে কি কি দেখো, এখানে 2 আছে মিল, এখানেও 2 আছে মিল। তাহলে দেখো এখানে আর কোন সংখ্যা কি মিল আছে? 2 3 6 9 18 2 2 4 7 8 তাহলে দেখো এখানে 2 ছাড়া কিন্তু অন্য কোন সংখ্যা আমাদের মিল নেই। তাহলে দেখো 28 এবং 56 এর গসাগু হবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরেকটা অঙ্ক আমরা সমাধান করি। শেষ যে 6 নাম্বার যেটি সেটি আমরা সমাধান করি। দেখো 6 নাম্বারটি সমাধান করি। তাহলে 6 নাম্বার দেখো, তাহলে 6 নাম্বার সমাধান। 6 নাম্বারে কি আছে দেখো 52 এবং 39। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক কার? 52 আর এখানে কত আছে 39 এর সাধারণ গুণনীয়ক। তাহলে প্রথমে দেখো 52 এর আমাদের বের করতে হবে। 52 কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে 52, 52 কে 2 দিয়ে ভাগ দিলে দেখো 4 2 দুগুনি 4 12 6 দুগুনি 12 26 দুগুনি 52, 52 কে 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 1 কে 4, 4 দিয়ে ভাগ যায় 4 1 কে 4 12 3 4 12 তাহলে 4 তারাং 52। 52 কে যদি আমরা 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 7 দিয়ে যায় না, 8 7 আসছে 56 যায় না, 9 দিয়ে যায় না, তার মানে আর কোন সংখ্যা দিয়ে আমাদের ভাগ করা এখানে যাবে না। তাহলে দেখো আমরা অন্য 52 এর গুণনীয়কগুলো বের করব। 1 2 4 13 26 52 নিজে। এখন দেখো আমাদের 39 এর গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 39 কে 1 দিয়ে ভাগ করা হয় 39 39 দেখো 39 কিন্তু একটি মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা না। 39 কে 3 দ্বারা ভাগ যায়। দেখো 39 কে 3 দ্বারা ভাগ যায়, 3 3 কে 3 কে 3 13 3 দ্বারা 39, 4 দিয়ে যেন 5, তার মানে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ 39 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 3 13 আর হচ্ছে 39। এখন দেখো এখানে আমাদের মিল আছে কি কি, দেখো 1 মিল আছে, এখানেও 1 আছে। তাহলে দেখো এখানে আমাদের 13 আছে, এখানেও 13 আছে। আর কিন্তু কোন সংখ্যা মিল নেই। কিন্তু এখানে আমাদের নিতে হবে কি গরিষ্ঠ সংখ্যা। তাহলে এখানে গরিষ্ঠ কে 13, অর্থাৎ 52 ও 39 এর গসাগু হচ্ছে 13। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে। তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মধ্যে তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।